ত্রেতা যুগের ঋণ আমি দাপর যুগে শোধ করব। তাহলে ত্রেতা যুগের সুবল কে ছিল? প্রশ্ন আসবে। সুবল ছিল ত্রেতা যুগে রাবণের ভাই বিভীষণ, আর বিভীষণের ছেলে যার নাম হলো তরণী সেন। ওই তরণী সেন হয়ে গেল ভগবানের সখা সুবল। তাহলে তরণী সেন যিনি রাক্ষস কুলে রাক্ষসের ঘরে জন্ম নিল, তিনি ভগবানের সখা সুবল হয়ে গেল। তাহলে কি করে হলো, কেন হলো, এর কারণটা কি? এই কারণটা জানতে গেলে যেতে হবে আমাদের একটু ছোট্ট করে ত্রেতা যুগে, যেখানে অহংকারী রাজা রাবণ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আর মনে মনে ভাবছেন, আজ আমার কেহ নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই, আমার কেউ নেই, আমার কেউ নেই, আমার কেহ কেহ নাই। বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাবণ রাজা কাঁদছেন, আমার কেউ নেই, রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সব একে একে মারা গেছে, আজ আমার কেউ নেই বংশে বাতি দিতে। রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর সেই বাগানে খেলা করছে 13 বছরের ছেলে তরণী সেন। খেলাটা বন্ধ করে ছুটে এসে রাবণকে জড়িয়ে ধরেছে, ও জ্যাঠামশাই, জ্যাঠামশাই গো, তুমি কাঁদছো কেন গো? ও জ্যাঠামশাই, তুমি কাঁদছো কেন? বলো না, বলো না গো, তুমি কাঁদছো কেন? রাবণ বললেন, আহ বিরক্ত করবি না, যা যা খেলবি, যা যা খেলবি যা। না খেলবো না, আগে তুমি বলো তুমি কাঁদছো কেন? আমি কেন কাঁদছি তুই বুঝতে পারবি না বাবা। কেন বুঝতে পারবো না? তুমি বুঝিয়ে বললেও বুঝতে পারবো না। রাজা রাবণ বললেন, আমি কেন কাঁদছি জানিস? আগামী কাল আমার শত্রু রামের সঙ্গে কে যুদ্ধ করবে, রামের সঙ্গে যুদ্ধ করে রামকে কে পরাজিত করবে, রামকে পরাজিত করে রাক্ষস কুলের মর্যাদা কে রক্ষা করবে। এই তিনটে কথা যেই বলেছে, তরণী রাবণের পা দুটো জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই শুধু তুমি আমায় অনুমতি দাও, শুধু তুমি আমায় অনুমতি দাও, শুধু তুমি আমায় অনুমতি দাও। আমি তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও, তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও। জ্যাঠামশাই এই তোমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলছি, আগামী কাল আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। পায়ে হাত দিয়ে বলছি, আমি রামকে পরাজিত করে রাক্ষস কুলের মর্যাদা রক্ষা করব। একবার শুধু তুমি আমায় যেতে দাও জ্যাঠামশাই, একবার আমায় অনুমতি দাও। রাবণ হেসে ফেললেন, শত যন্ত্রণা বুকে চেপে রেখে হাসলেন। ওরে অবোধ বালক, মূর্খ বালক, রামের সঙ্গে যুদ্ধ করবি, তোর শরীরে এত শক্তি? হ্যাঁ, একটা বাচ্চা ছেলে তুই, বড় বড় বীর, বড় বড় যোদ্ধা, আমার কর্মচারী সব মারা গেল, আর তোর শরীরে এত শক্তি, তুই রামের সঙ্গে যুদ্ধ করবি? তরণী মনে মনে বলছেন, জ্যাঠামশাই অবোধ আমি নই, রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে শরীরের শক্তির দরকার হয় না, রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে অন্তরে ভক্তির প্রয়োজন হয়। যা যা, তুই যুদ্ধ করতে যাবি, তবে তোর মায়ের অনুমতি নিয়ে যাবি, তোর মা যদি তোকে অনুমতি দেয় তুই যাবি, যা
তরুণী ছুটতে ছুটতে আসছে মায়ের কাছে। মায়ের নাম সরমা দেবী। মা মা যেই বলে ডেকেছে, মা ছুটে বেরিয়ে এসেছে। এ কি রে বাবা, তোর চোখগুলো ছলছল করছে কেন? চোখে জল কেন বাবা, কি হয়েছে তোর? মা আগে তুমি বলো, আমি তোমার কাছে যা চাইবো তাই দেবে। হ্যাঁ বাবা, আজ পর্যন্ত তুই আমার কাছে যা চেয়েছিস আমি কি তোকে দিইনি? না মা, আগে তুমি বলো, আমার মাথায় হাত দিয়ে আমি আজকে যা চাইবো তাই দেবে। তা নে বাবা, এই নে, এই তোর মাথায় হাত দিয়ে বলছি, তুই যা চাইবি তাই দেব। তরুণী বললেন, মাগো এতদিন খেলনা চেয়েছি, এতদিন খেতে চেয়েছি, কিন্তু আজকে আমি যা চাইবো, তুমি আমার মাথায় হাত দিয়েছ মা, আমি আগামীকাল প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। না এ হতে পারে না, না না এ হতে পারে না। ওরে তরুণী রে, হতে পারে না বাবা, হতে পারে না না এ হতে পারে না। ওরে বাপ, ওরে বাপ তরুণী, আজ পর্যন্ত যারা যারা রামের সঙ্গে যুদ্ধ করতে গেছে তারা আর কখনো ফিরে আসতে পারে না। যারা একবার যায় তারা আর ঘরে ফিরে আসতে পারে না। ছেলে বললেন, মা আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন ফিরে না আসি। আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন ফিরে না আসি। আপনারা যারা মায়েরা বাবারা বসে আছেন, একটু ভেবে দেখুন, মা ছেলেকে বলছে যারা যুদ্ধ করতে গেছে তারা আর বেঁচে ফিরে আসেনি, আর ছেলে বলছে আমাকে আশীর্বাদ করো, আমি যেন ফিরে না আসি। দুজনের ভাব দুরকম। মা কাঁদছে কেন না, ছেলে চলে গেলে আর যদি না আসে তাহলে কে আমাকে দেখবে, কে আমাকে খেতে দেবে, কে আমার সেবা করবে, কে বংশ রক্ষা করবে। আর ছেলে কেন বলছে না, ছেলে বলছে যারা একবার রামের চরণ পেয়ে যায় তারা এই মর্তধামে মরবার জন্য আর ফিরে আসতে হয় না। তাহলে এখানে যত যত মায়েরা বাবারা রয়েছেন, এমন অনেক ঠাকুমা যে রয়েছেন যারা নাতির জন্য ভগবানের কাছে মানসিক করেন, প্রার্থনা করেন, একটা নাতি দাও, একটা ছেলে দাও। কেন না, ছেলে নাকি আমাকে দেখবে, আমার সেবা করবে। মহাজন শাস্ত্র উদাহরণ দিয়ে বলছে যে ছেলে আপনাকে দেখবে না বাবা, আপনাকে দেখবে কে? ও যে বেটার বাবা হতে সাধ কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন ও গো বেটার বাবা হতে সাধ কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন ওই বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। ছেলে যদি দেখবে তাহলে একটা দুটো পাঁচটা দশটা ছেলে নয়, 100টা ছেলে ছিল ধৃতরাষ্ট্র আর গান্ধারী। গান্ধারী আর ধৃতরাষ্ট্রের 100টা ছেলে। দেখুন একটু ভালো করে নামগুলো মনে আছে কিনা। দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহুক, দুষ্প্রদর্শ, দুমর্ষণ, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গদ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, উনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমস্বর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সোমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাদ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাদ্যক্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলোপ, অভয়, রুদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কনকাঙ্গট, কুণ্ডক, চিত্রক, মহারথ। এই 100টা যার ছেলে তার বংশে বাতি দিতে কেউ নেই। আপনারা মায়েরা বলবেন, মা তুমি যে ছেলেগুলোর নাম বললে না তারা সব বাজে ছেলে, দুষ্টু ছেলে, নোংরা ছেলে, দুর্যোধন, দুঃশাসন। কিন্তু আমার ছেলে যদি ভালো হয় আমাকে দেখবে না, তাহলে আপনার ভালো ছেলেও আপনাকে দেখবে না। প্রমাণ হলে 4 পুত্রের বাবা দশরথ রাজা, 4 পুত্রের বাবা দশরথের রাজা, 4 পুত্রের বাবা দশরথের রাজা, 4 পুত্রের বাবা দশরথ রাজা, 4 পুত্রের বাবা দশরথের রাজা। দুর্যোধন দুঃশাসন বাজে ছেলে, কিন্তু রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এই 4টে যার ভালো ছেলে, তার বাবা দশরথের গতি কি হলো? ও যে বাঁশি মোড়া হয়ে রইল তেলে ভাজা। 4 পুত্রের বাবা দশরথের রাজা,
ও গো বাসি মোটা হয়ে রইল তেলে ভাজা। এবার কৃষ্ণের বাবাকে দেখুন, রামের বাবার কথা শুনলেন, এবার ভগবান কৃষ্ণের বাবাকে দেখুন। ও যে বসুদেবের হলো কারাদণ্ড সাজা, ও গো বসুদেবের হলো কারাদণ্ড সাজা। ভগবান কৃষ্ণ যার ছেলে তার বাবা আছে কংসের জেলে, কৃষ্ণ যার ছেলে তার বাবা আছে জেলে। তাহলে ভগবান কি বোঝাতে চাইছে? আমি তোমার ছেলে হতে পারি, নাতি হতে পারি, জামাই হতে পারি, তোমার দাদা কাকা অনেক কিছু আমি হতে পারি, কিন্তু তোমাকে রক্ষা করবে কে? না তোমার কর্ম রক্ষা করবে। তোমার কর্ম তোমাকে আনন্দ দেবে, তোমার কর্ম তোমাকে সুখ দেবে, তোমার কর্ম তোমাকে উদ্ধার করবে। তাই বসুদেবের হলো কারাদণ্ড সাজা, তাই বসুদেবের হলো কারাদণ্ড সাজা। যার পুত্র কৃষ্ণ কমল আঁখি, বেটার বাবা হতে সাধে জ্ঞান। ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন? ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে? তাহলে ছেলে আপনাকে দেখবে না, আপনার কর্ম আপনাকে দেখবে বাবা। আর কর্ম যদি কোথাও গন্ডগোল থাকে, আপনি ভাবছেন এত পাপ করেছে ওই লোকটা, এত অন্যায় করেছে, তার একতলা দুতলা চারতলা বিল্ডিং হয়ে যাচ্ছে, আর আমি সারা জীবন কিছু করলাম না, আমি একটা ছাদ দিতে পারলাম না। বলে মা একটুক্ষণ আগে বলেছি, কর্ম কাউকে ছাড়বে না মা। এ জন্মে অন্যায় করেছি, 10 জন্ম পরে হলেও 100 জন্ম পরে হলেও এই কর্মের ফল ঘুরে ফিরে আমার কাছে আসবে মাগো। আজকে এই ঠান্ডাতে বসে যারা কীর্তন হরি কথা শুনছেন, এই কর্মটা যে করছেন এর ফল এ জন্মেও পেতে পারেন, 100 জন্ম পরেও পেতে পারেন, কিন্তু পাবেন, পাবেন এর ফল কিন্তু আপনারা পাবেন। রাধে রাধে। একজন ভদ্রলোক দুপুরবেলায় গ্রীষ্মকাল বৈশাখ মাসের প্রচণ্ড তাপে মাথার তালু গরম হয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে, একটা দোকান নেই, একটা বাড়ি ঘর নেই, প্রচণ্ড পিপাসা পেয়েছে। ভাবলেন তাহলে গলা শুকিয়ে যাচ্ছে, মনে হয় এক্ষুনি স্ট্রোক হয়ে মারা যাব। হঠাৎ দেখলেন একটা গাছে আম পেকে আছে, আর আমটাকে দেখেই ভদ্রলোক ভাবলেন একটু আমটা খেলে অন্তত গলাটা ভিজবে। তা দেখলো আম গাছে আম পেকে আছে, আমটাকে দেখেছে কিন্তু তার চোখ, চোখ নামক ইন্দ্রিয়, কিন্তু চোখের ক্ষমতা নেই আপনাকে গাছটার কাছে নিয়ে যাবার। গাছটার কাছে নিয়ে যাবে কোন ইন্দ্রিয়? না পা নামক ইন্দ্রিয়। 10টা ইন্দ্রিয়ের মধ্যে একটা পা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, 10টা ইন্দ্রিয়। তাহলে পা নামক ইন্দ্রিয় আপনাকে গাছটার কাছে নিয়ে গেল, কিন্তু পায়ের ক্ষমতা নেই আমটাকে গাছ থেকে পাড়বার। এবার আম পাড়বার জন্য কোন ইন্দ্রিয় সাহায্য করলেন? না হাত নামক ইন্দ্রিয়। হাত দিয়ে গাছের ডালের আমটাকে পেড়েছে। এবার হাত কি করছে? হাত কিন্তু আমটাকে রাখছে না, ছাল ছুলে আঁটি ফেলে শ্বাসটাকে নিয়ে হাত কোথায় দিচ্ছে? না মুখে দিচ্ছে। মুখও রাখছে না, তিনি আবার পেটে ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে ভালো করে ভেবে দেখুন, গাছের আমটাকে দেখলেন চোখ, গাছটার কাছে নিয়ে গেল পা, পারলো হাত, হাত দিল মুখে, মুখ পাঠিয়ে দিল পেটে। এমনি বাগানের মালিক দেখতে পেয়েছে যে ওই ভদ্রলোক আম চুরি করছে, একটা মোটা লাঠি নিয়ে পিঠের মধ্যে মেরেছে। আর যেই মেরেছে এবার পিঠ বলছে যে আমার দোষটা কোথায়, আপনি আমাকে বলুন, আমি তো কোনো অন্যায় করিনি। দেখেছে চোখ, নিয়ে গেছে পা, পেড়েছে হাত, দিয়েছে মুখে, মুখ পাঠিয়েছে পেটে, তাহলে আমি পিঠ মার খাবো কেন বিনা দোষে? আমি কেন মার খাবো? তাহলে আমি থানায় গিয়ে এফআইআর করবো যে আমাকে বিনা দোষে মারা হলো। আপনারা বলবেন তাই তো, পিঠের তো কোনো দোষ নেই, তাহলে পিঠ বেচারা মার খাবে কেন? বলে মা কথাটা এখানে শেষ নয়। ওই যে রাধে রাধে, ভদ্রলোক লাঠি দিয়ে মারলো পিঠে, আর যখনই মেরেছে তখনই ভদ্রলোক কাঁদতে শুরু করেছে। এবার ভদ্রলোক যখন কাঁদবে তখন জলটা কোথা থেকে পড়বে মা? কোথা থেকে? চোখ থেকে। তাহলে প্রথম দোষটা কে করেছিল? তাহলে কাকে কাঁদতে হলো? ঠিক সেই রকম, আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয়
আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ। আরে সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো বলো রমা মা দোষ করো নয় গো মা। তাহলে আপনার কর্মের ফল আজকে যদি আমি ব্যথা যন্ত্রণা পাচ্ছি, এই চক্রবৎ পরিবর্তনতে কোনো না কোনো জন্মের কর্মের ফলে আজ আমাকে দুঃখ ব্যথা পেতে হচ্ছে। এটা যদি ভেবে নেন যে দোষ কারণ নয়, শাশুড়ি বলবে বৌমার দোষ নয়, বৌমা বলবে শাশুড়ির দোষ নয়, আমি আমার কর্মের ফল পাচ্ছি, তাহলে কি সংসারে অশান্তি হবে না? কিন্তু আমরা অন্যের দোষ দেখি, নিজের দোষটা দেখতে পারি না। রাধে রাধে। তাই আসুন দেখুন আজকে কি ঘটনা ঘটলো। যেই এ কথা বলেছে মা আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব, ছেলে অমনি মায়ের পা দুটো ধরেছে, আর যেই মাকে ছুঁয়ে দিয়েছে মা বলছে ওরে বাপ তরণী, আমি বুঝতে পেরে গেছি বাবা, তুই রামের সঙ্গে যুদ্ধ করতে নয়, রামের চরণে আত্মনিবেদন করতে যাচ্ছিস, তাই আমি তোকে সাজিয়ে দেব বাবা, আয় আয় আমি তোকে সাজিয়ে দেব। সর্বঙ্গে রাম নাম লিখে দিচ্ছেন তরণীর, হাতে ধনুর্বাণ দিয়ে বলছে শোন বাবা, মৃত্যুর সময় একবার রাম বলিস, यम यम बापी शरण भावम तजे त्वंते कलेवरम तम तम भाव एव कुंत्यो सदा तद भाव भाविता। মৃত্যুর সময় যদি হরি বলেন হরির কাছে যাবেন, কালী বললে মায়ের কাছে যাবেন, দুর্গা বললে দেবী লোকে যাবেন, শিব বললে বাবা মহাদেবের কাছে যাবেন। ইয়ম ইয়ম বাপি শরণ ভাবম, হরি বললে হরির কাছে, আর হরিণ বললে হরিণ হয়ে যাব। এ কথা আমার কথা নয়, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন। রাধে রাধে। তাহলে আসুন আজকে দেখুন, যেই ছেলে ছুঁয়ে দিয়েছে মা বুঝতে পেরে গেছে, মা বলছে আয়, সর্বঙ্গে রাম নাম লিখে দিয়ে হাতে ধনুর্বাণ দিয়েছে, ছেলে যাচ্ছেন যুদ্ধ করতে, মুখে আছে রাম নাম, হাতে আছে ধনুর্বাণ, ভগবানের নাম। রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি। জপ তপ সাধন কछु নাহি লাগো, জপ তপ সাধন কछु নাহি লাগত, খরচ নাহি গঠরি, রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া, রাম গোবিন্দ হরি। তরুণী সেন রাম 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 বলতে বলতে ভগবান রামচন্দ্রের কাছে এসে দাঁড়িয়ে গেছেন। ভগবান রামচন্দ্র তাকিয়ে দেখছেন, দেখেই বুঝতে পারলেন এই ছেলেটা আমার সঙ্গে যুদ্ধ করবার মনোবৃত্তি নিয়ে নয়, আমার চরণে আত্মনিবেদন করতে এসেছে। তাহলে আজকে একে আমি পরীক্ষা করব না, কিন্তু এর বাবা বিভীষণকে আমি পরীক্ষা করে দেখব। আমি দেখব বিভীষণ আমাকে ভালোবাসে না তার ছেলেকে ভালোবাসে। রামচন্দ্র ডাক দিলেন, বিভীষণ
বিভীষণ দেখবে এসো, তোমার দাদা রাবণ একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে আমার সঙ্গে যুদ্ধ করবার জন্য, নামটা বলছেন না, একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে তরুণী হরিবোল। বিভীষণ ছুটে আসছে, ছুটে এসে যেই ছেলের দিকে তাকিয়েছে অমনি চমকে উঠলেন, এ কি, এ তো আমার পুত্র, এ তো আমার পুত্র তরুণী। ভগবান রামচন্দ্র বললেন, বিভীষণ দেখো তোমার দাদা কিরকম বোকা, দেখো একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে আমার সঙ্গে যুদ্ধ করে। আর বিভীষণ একবার ভগবানের দিকে একবার ছেলের দিকে তাকাচ্ছেন, তাকিয়ে বুঝতে পেরে গেছেন যে তুমি আমাকে পরীক্ষা করছো যে আমি তোমাকে ভালোবাসি না আমার মায়ার পুত্রকে ভালোবাসি, তাহলে আজকে আমি পরীক্ষা দেব। তাই বিভীষণও কিছু বললেন না, বললেন প্রভু আমার মনে হচ্ছে এই ছেলেটা বাচ্চা ছেলে নয়, এ রাক্ষস, এ বাচ্চা ছেলে নয়, এ তোমার শত্রু। তাই আমি বলছি প্রভু তোমার কাজ হচ্ছে শত্রুকে দমন করা, তাই তোমার নাম অরিন্দম, অরিকে যিনি দমন করেন। তাই আমি বলছি তুমি ওকে দেখে ভুলে যাবে না প্রভু, ও রাক্ষস, ও তোমার শত্রু। এই নাও তোমার হাতে বৈষ্ণব বাণ তুলে দিলাম, এই বাণ দিয়ে ওই বালককে হত্যা করো। আর যেই বাণটা ভগবানের হাতে দিয়েছে, ভগবানের হাত থরথর করে কাঁপছে, মনে মনে বলছে বিভীষণ আমি তোমাকে পরীক্ষা করতে গেলাম আর উল্টে তুমি আমাকে পরীক্ষা করছো। তবে তুমি জানো না বিভীষণ, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তাই আজ আমি দেখবো তুমি কত সহ্য করতে পারো। ওই তীর ধনুকটা নিয়ে তরুণীর মাথাটা লক্ষ্য করে ভগবান বাণটাকে ছুঁড়ে দিলেন। যেই বাণটাকে ছুঁড়ে দিলেন, তরুণীর মুন্ড থেকে ধড়টা আলাদা হয়ে গেল। আর কাটা মুন্ডটা যখন পড়ে যাচ্ছে তখন চিৎকার করে ভগবান রামকে ডাকছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভগবান রামচন্দ্র চমকে উঠলেন, বিভীষণ এমন আকুল আর্তনাদে আমাকে কেউ কখনো ডাকে না বিভীষণ, এমন আকুল আর্তনাদে কে আমাকে ডাকছে বিভীষণ, আমি যে আর সহ্য করতে পারছি না। বিভীষণ ভগবানের দিকে তাকিয়ে বলছে, যাকে তুমি কিছুক্ষণ আগে হত্যা করলে ওই বালকের কাটা মুন্ড তোমাকে ডাকছে। বিভীষণ ওই কাটা মুন্ড আমাকে ডাকছে? হ্যাঁ ঠাকুর। তাহলে বিভীষণ এ তুমি কি করালে বিভীষণ? তুমি বললে ও নাকি শত্রু, তুমি বললে ও রাক্ষস, তা যে রাক্ষস হবে সে কি মরণকালে আমার নাম বলতে পারবে বিভীষণ? যে শত্রু হবে সে কি কাটা মুন্ডে রাম নাম বলতে পারবে? তুমি আমার এই হাত দিয়ে আমার ভক্তকে হত্যা করালে বিভীষণ, তুমি আমার হাত দিয়ে আমার ভক্তকে হত্যা করালে। এ কথা যখনই বলেছেন, বিভীষণ ছুটে গিয়ে ছেলের কাটা মুন্ডটা মাটি থেকে তুলেছে আর মুন্ডটাকে তুলে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, কাঁদছেন, ওরে তরুণী রে, ওরে তরুণী রে, আমি বড় ভাগ্যবান, ভাগ্যবান, তাই তোর মতো ভক্তের আমি বাবা হতে পেরেছি। পেছন থেকে ভগবান রামচন্দ্র বিভীষণের কাঁধে হাত দিয়ে বলছে, বিভীষণ যাকে মারবার জন্য তুমি আমার হাতে বাণ তুলে দিলে, আর এখন তুমি তার কাটা মুন্ড জড়িয়ে ধরে কাঁদছো, সত্যি করে বলো বিভীষণ এ কার তনয়? বলো বিভীষণ কার তনয়? তনয় মানে ছেলে, কার ছেলে? বলো কার তনয়? বিভীষণ কাটা মুন্ডটা প্রভু রামচন্দ্রের চরণে রেখে দিয়ে বলছে, এ যে আমার তনয়, কিন্তু আমার তো নয়।
এ যে আমার তো নয়, কিন্তু আমার তো এ যে তোমার তো নয়, এ জগতের সবাই তোমার তো নয়, কেউ আমার তো নয়, বলি আমার তো নয়। এ যে আমারই তো নয়, কিন্তু আমি তোমার ওই চরণে সব পেয়েছি। এ যে আমার তো নয়, আমার তো নয়, আমি আমার বলতে কিছু রাখি না গো। এ যে আমার তো নয়, আমার তো নয়, আমি ওই চরণে সবই পেয়েছি। আমার তো নয়, আমার তো নয়, আমি আমার বলতে কিছু রাখি না হে। আমার তো নয়, আমার তো নয়, আমার বলিতে কিছুই রাখি না গো। আমার তো নয়, আমার তো নয়, ওই চরণে সবই পেয়েছি। আমার আমার তো তাই নয়, গৌর আমার তো ওই চরণে সবই পেয়েছি। আমার তো নয়, আমার তো আমি ওই চরণে সব পেয়েছি গো। আমার তো নয়, আমার তো নয়, তোমার ওই ওই চরণে সব ও গো আমার তো নয়, আমার তো নয়, তোমার ওই চরণে সব ও গো আমার তো নয়, আমার তো নয়, চরণে সব শোভে ও গো আমার তো নয়, আমার তো নয়, এ যে আমার তো নয়, কিন্তু আমার তো নয়। ধন্য 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 বিভীষণ, ধন্য তোমার ভক্তি, ধন্য তোমার আদর্শ, ধন্য তোমার শিক্ষা। আমার তো নয় মানে আমার ছেলে, কিন্তু আমার তো নয়, সবই তোমার। ভগবান বললেন তোমার ভক্তির কাছে আমি হেরে গেছি। শোনো বিভীষণ, তোমার পুত্র তরণী যে কাটা মুন্ডে সুবল বলেছেন। সুবল, সু মানে ভালো, বল মানে কথা। এই কাটা মুন্ডে সুবল বলেছে বলে তোমার পুত্র তরণী পরবর্তী দাপর যুগে আমার সখা সুবল হবে। আমি ভক্তির কাছে হেরে গেছি, আমি ঋণী হয়ে গেছি। আমি ঋণ করলাম ত্রেতা যুগে, আমি শোধ করব দাপর যুগে। যেদিন মাধুর্যময় শ্রী গোবিন্দ হব, সেদিন তোমার তরণী হবে সুবল। আর একদিন চোর চোর খেলা খেলতে গিয়ে আমি পাবো ছেঁড়া পাতা, আমি পাবো ছেঁড়া পাতা। সেদিন সবার আগে ওই সুবলকে আমি কাঁধে নিয়ে বেড়াবো, কাঁধে নিয়ে বেড়াবো, কাঁধে নিয়ে বেড়াবো।
আজকে সুবল হয়েছে, ভগবান পেয়েছে ছেঁড়া পাতা। সবার আগে সুবলকে কেন ডাকলেন না, সুবলের ঋণ শোধ করবার জন্য। ভক্তের ঋণ ভগবান শোধ করবেন। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে ভক্তকে কাঁধে নিয়েছেন, আর কাঁধে নিয়ে ভগবান একটু দূরে গিয়ে সুবলের চরণগুলো নিজের দুহাত দিয়ে ধীরে ধীরে চরণ সেবা করছেন। সুবল বুঝতে পারছে না, সে বেচারা চোখ বন্ধ করে ভগবানকে ধরে বসে আছে। ভগবান বলেছে চোখ বন্ধ কর, নইলে আমি যে তোকে কাঁধে নিয়ে ছুটব, বৃন্দাবনে ধুলো উড়ে তোর চোখে পড়বে। সুবল বেচারা চোখ বন্ধ করে বসে আছে, আর ভগবান একটু দূরে গিয়ে ধীরে ধীরে চরণ সেবা করছে। চরণ সেবা করে স্বাদ মিটছে না, চরণ সেবা করে স্বাদ মিটছে না। চোখের জল দিয়ে সুবলের চরণগুলো ধুয়ে দিচ্ছেন বাবা। ভক্তের চরণ ভগবান কেঁদে কেঁদে ধুয়ে দিচ্ছেন, কিন্তু তাতেও ভক্তের ঋণ শোধ হবে না। তাই সুবলের চরণামৃত হাতে নিয়ে ভগবান সর্বঙ্গে মাখছেন, সর্বঙ্গে লেপন করছেন, কিন্তু তাতেও স্বাদ মিটছে না। তাই ভগবান কি করবে, ভক্তের চরণামৃত নিয়ে পান করছেন। পান করেছে ভক্তের চরণামৃত ভগবান পান করে। আহা, ভগবান কাঁদছেন, ভক্তের চরণামৃত পান করছেন। সুবল বলছে, কানাই আমার পাগুলো ভেজা লাগছে কেন ভাই? বৃষ্টি হলে তো মাথায় পড়বে, পাগুলো ভেজা কেন? তাহলে কি তুই কাঁদছিস? দেখছে ভগবানের চোখে জল। বললেন, কানাই তোর খুব কষ্ট হচ্ছে না আমাকে কাঁধে নিয়ে? ভগবান বললেন, কনিষ্ঠ অঙ্গুলিতে 7 দিন 7 রাত্রি গিরি গোবর্ধন ধারণ করেছে। আর সুবলকে কাঁধে নিয়ে বলছে যে আমাকে কাঁধে নিয়ে তোর কষ্ট হচ্ছে, এটা মাধুর্যের লীলা বাবা, ঐশ্বর্যের লীলা নয়, মাধুর্য। বললেন, না না কাঁদবো কেন? তাহলে তোর চোখে জল কেন? না বৃন্দাবনে ধুলো এসে আমার চোখে পড়েছে। আর মনে মনে বলছে, তোর মতো ভক্তকে যে কাছে পাই, ওরে না কাঁদিতে জল আপনি পড়ে, ওরে না কাঁদিতে জল আপনি পড়ে, না কাঁদিতে জল আপনি পড়ে। তোরে কাঁধে নিয়ে আমি কাঁদবো কেন? না কাঁদিতে জল আপনি পড়ে, কাঁধে নিয়ে আমি কাঁদিব কেন? না কাঁদিতে জল আপনি পড়ে। না 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 না, তোর কোনো কথা শুনবো না। কাঁধ থেকে নেমে সুবল চিৎকার করে বলছে, এই সুদাম সুদাম শোন শোন শোন, কানাইয়ের কষ্ট হচ্ছে, আমরা অন্য খেলা খেলবো ভাই। এই খেলায় কানাইয়ের কষ্ট হচ্ছে। কি খেলা খেলবো? খেলিছে বিনোদ খেলা সব সখাগণে। ও গো খেলিছে বিনোদ খেলা সব সখাগণে, খেলিছে বিনোদ খেলা সব সখাগণে। আর সেদি বিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণ। ও গো সেদি বিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে, সেদি বিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে। আর খেলতে খেলতে গা থেকে ঘাম ঝরছে, যত ঘাম ঝরছে তত পিপাসা পাচ্ছে। সবাই বলছে, কানাই আর খেলবো না ভাই, জল পান করবো, জল খাবো ভাই, আমরা জল পান করতে চাই। ভগবান বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোরা জল পান করবি। মনে মনে ভাবছে, এটাই তো আমি চাইছিলাম। কালীয় নাগকে দমন করতে গেলে তো কালীয় নাগের কাছে যেতে হবে, আর কালীয় নাগের কাছে যেতে গেলে আগে তোদের পিপাসা বাড়িয়ে দিতে হবে। তাই ভগবান বলল, আচ্ছা ঠিক আছে তোরা এখানে বস, আমি তোদের জন্য জলটা নিয়ে আসি। যেই জলটা আনবার জন্য ভগবান যাচ্ছে, পেছন থেকে শ্রীরাম বলছে, কানাই খবরদার, আজকে তুই জল আনতে যাবি না। তুই আজকে জল আনতে যাবি না কেন? আমি তো তোদের জন্য জল এনে দিই, ফল এনে দিই। বললেন, প্রতিদিন এনে দিস, কিন্তু আজকে যেতে পারবি না, কারণ তোর মা যশোদাকে আজকে আমরা কথা দিয়েছি, তোকে দিয়ে জলও আনতে দেব না, তোকে দিয়ে ফলও আনতে দেব।
ভগবান বলে কেন হঠাৎ করে মাকে কথা দিতে গেলি কেন? বলে মা যশোদা নাকি রাত্রে স্বপ্ন দেখেছে তোকে নাকি বিষধর সর্প দংশন করছে, বিষধর সর্প দংশন করছে। তাই সর্প দংশন করছে এটা ভেবেই তোর মা আজকে সকালবেলায় কিছুতেই তোকে আমাদের সঙ্গে পাঠাতে চাইছিল না। আমরা তোর মায়ের পায়ে ধরে হাতে ধরে অনুরোধ করে বললাম তুমি গোপালকে পাঠিয়ে দাও মা, তোমার গোপালকে আমরা যেমন নিয়ে যাব তেমনই ফিরিয়ে দেব। আর কথা দিচ্ছি আজকে গোপালকে দিয়ে জলও আনতে দেব না, ফলও আনতে দেব না। তাই তোর মাকে কথা দিয়ে তোকে নিয়ে এসেছি ভাই, তুই আজকে জল আনতে যাবি না। ভগবান বললেন আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে আমি এই গাছের তলায় বসছি, কিন্তু জলটা আনবে কে? সখাগণ বললেন আমরা আনবো, আমরা জল আনবো, কথা দিচ্ছি ভাই কানাই। আপনারা মনে রাখবেন মায়েরা বাবারা, সখাগণ বলছে আমরা কথা দিচ্ছি যেখানে জল পাবো জল এনে আগে তোকে দেব, তারপরে আমরা পান করব, আগে তোকে দেব তারপরে পান করব। এই বলে সখাগণ জল খুঁজতে খুঁজতে আজকে যেখানে যেখানে জল ছিল ভগবানের মায়াতে সব জল শুকিয়ে গেছে। জল খুঁজতে 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 ও যে কালিন্দির এক দহে ও গো কালিও নাগ তাহা রহে আহা মরি রে বিষ জল দহন সমান হে বিষ জল দহন সমান ও গো বিষ জল ও জল দহন সমান আর তাহার উপরে মায়া ও গো পাখি যদি যায় কুল ও গো তাহার উপরে রণ হে পরে তাহাতে জিয়া পরারে কালীয় দহের জলের ভয়ঙ্কর বিষের বর্ণনা করতে গিয়ে পদকর্তা বলছেন কালিন্দির এক দহে কালী নাগ তাহার রহে বিষ জল দহন সমান, তাহারও উপরে বাই পাখি যদি উড়ি যায় পড়ে তাহে তেজিয়া পরাণ। ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না, পাশ দিয়ে কোনো প্রাণী হেঁটে যেতে পারে না। যে জলের বাতাসটা লেগে গেলে প্রাণী মারা যায়, সেই জলটা সখাগণ দেখতে পেয়ে ছুটে গিয়ে ভাবছে জল পান করব, প্রচণ্ড পিপাসা, গলা শুকিয়ে গেছে, সুন্দর স্বচ্ছ জল দেখতে পেয়েছে। জলের মধ্যে নেমে হাতে করে জল তুলে আর ঢক ঢক করে পান করছেন। আর যেই জলটা মুখে দিয়েছে এবার বিষের কাজ শুরু হয়ে গেছে। বাবা আপনারা তো শুনলেন, কোনো পাখি প্রাণী হেঁটে যেতে পারে না।
জলটা মুখে দিয়েছে, অমনি সিদাম সুদাম চিৎকার করছে, একে বলছে ভাই জ্বলে গেল, ও বলছে ভাই আমার মুখটা জ্বলে গেল, এ বলছে আমার মুখটা জ্বলে গেল ভাই। কেউ বলছে চোখে অন্ধ হয়ে গেছি, দেখতে পাচ্ছি না, কেউ বলছে কথা বলতে পারছি না, কেউ বলছে আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। সবাই ছটপট ছটপট করছে, ছটপট করছে বিষ জল খেয়ে। বললেন তাহলে মনে হয় আমরা বিষাক্তক জল খেয়েছি, তাহলে এই জলটা খেয়ে তো আমরা মরবই নির্ঘাত, তা মরতে যদি হয় একবার কানাইয়ের কাছে গিয়ে মরব, একবার কানাইয়ের কাছে গিয়ে মরব। আহা, তাই সখাগণ কানতে কানতে যাচ্ছে। অনুগত জনে কেন ওগো কর এত প্রবঞ্চনা, অনুগত জনে কেন তুমি কর এত প্রবঞ্চনা, অনুগত তুমি মারিলে তুমি মারিলে তুমি মারিলে মারিতে পারো, তুমি মারিলে মারিতে পারো, তবে রাখিতে কে করে মনা, অনুগত জনে কেন অগ কর এত প্রবঞ্চনা, অনুগত করে কেন করে এত প্রবঞ্চনা, অনুগত করে কেন করে এত প্রবঞ্চনা, অনুগত করে কেন। যদি করে থাকি কোন অপরাধ, করে থাকি অপরাধ, তবে প্রেম ডুরি দিয়ে বাঁধ, এ যে বিনয় অপরাধে বাঁধ, আহা বিনয় অপরাধে বাঁধো, তুমি বিনা অপরাধে বাঁধ, বলি এই কি রে তোর প্রবঞ্চনা, অনুগত জনে কেন কর এত প্রবঞ্চনা, অনুগত জনে কেন কর এত প্রবঞ্চনা, অনুগত জনে কেন কর এত প্রবঞ্চনা।
সখাগণ জল খেয়েছে, বিষের জ্বালায় ছটফট করছে। এ বলছে দেখতে পাচ্ছি না, ও বলতে শুনতে পাচ্ছি না, এ বলছে বলতে পারছি না। বুক জ্বলে গেল, মুখ জ্বলে গেল, শরীর জ্বলে গেল। ভাবছে তাহলে বিষ খেয়েছি, চল একবার কানাইয়ের কাছে গিয়ে মরবো। যদি মরতে হয় তাহলে কানাইকে দেখে মরবো। সখাগণ হাতে ধরাধরি করে কানাই 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 উচ্চারণ করতে করতে যাচ্ছে। আর শাস্ত্র বলছেন কৃষ্ণ নাম শরণ মাত্রেন জীব গতি নিরাপদম। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় যদি কৃষ্ণকে আপনি নিঃস্বার্থ মনে ডাকতে পারেন, আপনার দুর্গতি তিনি নাশ করেন। তিনি বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন। এরা কৃষ্ণ কৃষ্ণ বলে কানতে কানতে যাচ্ছেন। আর কিছু দূর গিয়ে তারা সবাই উল্টে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। বা মুখ দিয়ে কারো রক্ত বেরোচ্ছে, কারো ফেনা ঝরছে, কেউ বড় বড় চোখ করে, কেউ চোখ বন্ধ করে, সব উল্টে পড়ে আছে। এতক্ষণ আপনাদের মতো বসে চুপ করে কীর্তন শুনছিলেন রাজা পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন, হে হে জ্ঞানীবর, আগে আপনি আমাকে বলুন, শাস্ত্র বলেছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। পদ্মপুরাণ বলছে। তাহলে সাধু সঙ্গ করলে যদি জীবের সর্বসিদ্ধি হবে, তাহলে যারা কৃষ্ণের কাঁধে চাপলো, যারা কৃষ্ণের এঁঠো খায়, যারা কৃষ্ণকে এঁঠো খাওয়ায়, যারা কৃষ্ণের সঙ্গ করলো, আজকে তারা অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? পরীক্ষিত মহারাজ বলছে এদের কেন সর্বসিদ্ধি হলো না? ভক্তের সঙ্গ করলে যদি সর্বসিদ্ধি হয়, তাহলে ভগবানের সঙ্গ করলে এরকম অজ্ঞান হয়ে পড়ে আছে, কারণটা কি? সুখদেব গোস্বামী বলছেন, ধন্য 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 রাজা পরীক্ষিত। তাহলে শোনো রাজা, হে রাজন, এরা যখন জল আনতে এসেছিল, কি বলে এসেছিল? মায়েরা মনে করে দেখুন, বাবারা মনে করে দেখুন। এরা জল যখন নিতে এসেছিল খুঁজতে, তখন বলেছিল, কানাই যেখানে জল পাবো আগে জল তোকে দেব, তারপরে পান করব। আগে তোকে দেব, তারপরে পান করব। আর এখানে জলটা দেখে আগে নিজেরা ঢক ঢক করে পান করলো, ভগবানকে ভুলে গেলেন। শাস্ত্র বলছেন, কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। হরি বল। তাহলে এরা বলেছিল তোকে দেব, কিন্তু কথা দিয়ে কথাটা রাখতে পারলেন না। এদের মতো আমরাও কথা দিয়ে এসেছিলাম, যে মাতৃগর্ভ থেকে কথা দিয়েছিলাম, হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে তোমার ভজন করব। আর এখানে এসে শুধু ভজন শিখেছি, ভজনটা করতে পারিনি বাবু। তাহলে এদেরকে দেখে নয়, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান আজকে লীলা করছেন, যে দেখো আমার সখাগণ আমাকে ভুলে গেছে, তাই উল্টে সব পড়ে আছে। তোমরা যারা ভবের বাজারে গিয়ে আমাকে ভুলে যাবে, ওগো তাদের দশা এমনি হবে, ওগো তাদের দশা এমনি হবে, তাদের দশা এমনি হবে। যারা আমার কথা ভুলে যাবে, ওগো তাদের দশা এমনি হবে। ওগো আমার কথা যারা ভুলে যাবে, ওগো তাদের দশা এমনি হবে। যারা আমার কথা ভুলে যা, ওগো তাদের দশা এমনি হবে। আমার কথা ভুলে যাবে, দশায় মিনি ওগো আমার কথা ভুলে যাবে, তাদের দশায় মিনি ওগো আমার কথা ভুলে যাবে, তাদের দশায় মিনি হবে, ওগো আমার কথা ভুলে যাবে, তাদের দশায় মিনি হবে, আমার কথা ভুলে যাবে, তাদের দশা এমনি হবে। তাহলে আমাকে যারা ভুলে যাবে তাদের দুর্গতি এরকম হবে। এই তত্ত্ব প্রকাশ করে আজকে সখাগণ সবাই উল্টে পড়ে আছে। কৃষ্ণের নাম উচ্চারণ করেছে, তাই ভগবান গাছের তলায় বসেছিলেন, ছুটে গেছেন আজকে ভক্তকে উদ্ধার করবার জন্য। তিনি ছুটে গেলেন, আর গিয়ে দেখলেন কি সখাগণ সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই সখাদের বদনে বদন দিয়ে আগে বিষটাকে তুলে নিলেন বাবু। আর যেই বিষটাকে তুলে নিল, অমনি সখাগণ প্রাণ ফিরে পেয়েছে। কানাই এখান থেকে পালা ভাই, এখান থেকে পালা। ভগবান বললেন, কেন তোরা তো জল খেতে এসেছিলিস, তা আমি জল পান করব না? বললেন, কানাই ওই জলটা ভালো জল নয় ভাই, ওই জল বিষ জল, আমরা খেয়ে মরে গিয়েছিলাম।
কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমরা তো তোকে বাঁচাতে পারবো না ভাই। চল ভাই চল, পালা পালা ভাই পালা, এ জল ভালো জল নয়। ভগবান বললেন ভালো নয় মানে? তোদের কথা শুনে বিশ্বাস করব কি করে? আগে নিজে পরীক্ষা করে দেখি। কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে কালিয়নাগকে দমন করে। জলের তলায় কালিয়নাগ আছে, তাহলে যেতে হবে। সখাদেরকে বলছে যে জলটা পান করে আমি আগে দেখি এটা বিষ না অমৃত। কারোর কথা না শুনে ভগবান কি করছেন? গাছের ওপরে চাপছেন। আজ দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। উঠিলে কদম্বের ডালে, ও গই উঠিলে ন কদম্বের ডালে, ও গই উঠিলে ন কদম্বের ডালে। তাহার উপরে চড়ি হনুমানের সাথী মারি, তাহার উপরে চড়ি ও গয়ে চিনি লাগা, ও তারা দেখে যা যাই রে লীলা, যাই রে লীলা রে বলি হারি। উঠিলে ন কদম্বের ডালে, ও গই উঠিলে ন কদম্বের ডালে। এবার ভক্তিমতী মায়েরা একটু পদাবলী কি বলছে না, তার উপর দিয়ে পাখি উড়ে যেতে পারে না, পাশ দিয়ে প্রাণী যেতে পারে না, আশেপাশে কোনো ঘাস কোনো গাছ কোনো পালা, ওখানে কেউ বাঁচে না কালীদহের জলের আশেপাশে। এটা পদাবলী বলছে। এবার রাজা পরীক্ষিত বলছেন যে যে জলের আশেপাশে একটা ঘাস পর্যন্ত বাঁচে না, তাহলে ভগবান যে উঠিলে কদম্বেরও ডালে, তাহলে কদম গাছটা কি করে বেঁচে আছে? কদম্ব বৃক্ষটা কি করে বেঁচে আছে এটা আগে বলুন। সুখদেব গোস্বামী বললেন, হে রাজা পরীক্ষিত, এই গাছটা বেঁচে আছেন কারণ তিনি পূর্বে সাধু সঙ্গ করেছেন। সাধুর নাম কি না? বিষ্ণু ভক্ত গরুড়। গরুড়ের বাবাকে না মহামুনি কশ্যপ, মায়ের নাম কি না বিনতা দেবী। কালিয়নাগের বাবার নাম মহামুনি কশ্যপ আর মায়ের নাম কদ্রু। তাহলে বাবা একজন, স্ত্রী দুজন। তা দুই সতীনের মধ্যে তর্ক হচ্ছে। মা বিনতা দেবী বলছে ইন্দ্রের ঘোড়া সাদা, মা কদ্রু বলছে ইন্দ্রের ঘোড়া কালো। তাহলে দেখা যাক, আগামীকাল সকালবেলায় দেখব সাদা না কালো, যে হারবে সে দাসী হবে। এই বলে দুজনে শুয়ে পড়লেন। এখন কালিয়নাগের মা কদ্রু আগে ঘুম থেকে উঠে দেখছে ইন্দ্রের ঘোড়া সাদা। ভাবলো তাহলে তো আমি কালো বলেছি, এখন তো সাদা দেখছি, তাহলে তো আমি হেরে যাব। তাহলে আমি হেরে যাব না, আমাকে একটা কায়দা করতে হবে। ছেলেদেরকে সব সাপেদেরকে ডেকে বলছে, তোরা তোদের বিষ দিয়ে ওই সাদা ঘোড়াটাকে কালো করে দে। এখন মায়ের কথা শুনে ছেলেরা সাদা ঘোড়াটাকে কালো করে দিলেন। আর মা বিনতা দেবী কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে দেখছে ইন্দ্রের ঘোড়ার লেজ কালো। তাহলে ভাবলো তাহলে তো আমি হেরে গেছি, তাহলে কদ্রুর কাছে আমি হেরে গেছি। তা বল আমি তো তোর দাসী, কি করতে হবে? বলে আমার চুল বাঁধবে, কাপড় পরিয়ে দেবে, আমার বাসন মাজবে, আমাকে খাইয়ে দেবে, আমাকে সাজিয়ে গুছিয়ে দেবে। না তা কতদিন করতে হবে? না যতদিন তোমার ছেলে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে অমৃতের ভাণ্ডটা এনে আমার হাতে দিতে না পারবে, ততদিন তোমাদেরকে দাসীত্ব বৃত্তি করতে হবে। এখন মা হয়ে গেলেন দাসী। ছেলে মাকে মুক্ত করবার জন্য ওই ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে অমৃতের ভাণ্ডটাকে ঠোঁটে করে আনতে আনতে এই গাছটার ওপরে বসে একটু বিশ্রাম করেছিলেন বাবা। অমৃতের ভাণ্ডটা রেখে গরুর একটু বসে বিশ্রাম করেছিলেন। তাই অমৃতের ভাণ্ডের ছোঁয়া লেগে, ভক্তের ছোঁয়া পেয়ে ওই কদম্ব বৃক্ষটা হয়ে গেল কি না অমৃত। অমৃতের ছোঁয়া পেয়ে হয়ে গেল অমৃত। তাহলে সেই গাছটার উপরে চেপেছেন, চেপে ভগবান জলে ঝাঁপ দিচ্ছেন। রাজা পরীক্ষিত বললেন, ঠিক আছে এতক্ষণ পর্যন্ত এটা তো বুঝলাম, কিন্তু ভগবান যদি জলে ঝাঁপ দেওয়াই তার দরকার ছিল, তা কালীদহের কুল থেকে তো ঝাঁপ দিতে পারতেন। এই স্টেজ থেকে আমি যদি আপনাদের কাছে যেতে চাই, এই সিঁড়ি দিয়ে নেমে যেতে পারবো কিংবা এখান থেকে লাফিয়ে যাব।
আপনাদের কাছে যাওয়ার জন্য প্রথমে আমি প্যান্ডেলের ওপরে চেপে তারপরে ঝাঁপ দেবো, তাহলে বলবেন মাথা গন্ডগোল হয়ে গেছে। হরি বল। তাহলে ভগবান কালীদহের জলে ঝাঁপ দেবে, তা কালীদহের কুল থেকেই ঝাঁপ দিতে পারতেন। কালীদহের তীরে কদম্ব বৃক্ষ, তার ওপরে চেপে তারপরে ঝাঁপ দিচ্ছেন। কেন দিচ্ছেন? সুখদেব গোস্বামী বলছেন, রাজা পরীক্ষিত, ভগবান দেখাচ্ছেন যে ওই কালীয়নাগকে দমন করবার জন্য আমি যেমন অমৃতরূপী কদম্ব বৃক্ষকে আশ্রয় করে ঝাঁপ দিচ্ছি, তদ্রূপ হে কলির জীব, তোমরা দেহের কামরূপী কালীয়নাগকে যদি দমন করতে চাও, তাহলে অমৃতরূপী আগে গুরুর চরণ আশ্রয় করো। আগে গুরুর চরণ আশ্রয় করো, গুরুর চরণ। তোমরা আশ্রয় করো। বলি ভব নদী পার হতে গেলে গুরুর চরণ আশ্রয় করো। ভব নদী পার হতে গেলে গুরুর চরণ আশ্রয় করো। ভব নদী পার হতে গেলে, তোমরা গুরুর চরণ আশ্রয় করো। ভব নদী পার হতে গেলে, তোমরা গুরুর চরণ আশ্রয় করো। ভব নদী পার হতে গেলে, গুরুর চরণ আশ্রয় করো। ভব নদী পার হতে গেলে, গুরুর চরণ আশ্রয় করো। ভব নদী পার হতে গেলে, গুরুর চরণ আশ্রয় করো। তাহলে আমি যেমন কদম্ব বৃক্ষ অমৃতরূপী বৃক্ষকে আশ্রয় করে ঝাঁপ দিচ্ছি, তোমরা অমৃতরূপী গুরুকে আশ্রয় করে আগে কামকে দমন করতে হবে। তাই আগে গুরুর চরণ আশ্রয় করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই তত্ত্ব প্রকাশ করে আজকে ভগবান জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। এত কহি কৃষ্ণ আমার জলেতে ঝাঁপ দিল। ওগো এত কহি কৃষ্ণ আমার জলেতে ঝাঁপ দিল। এত কহি কৃষ্ণ আমার জলেতে ঝাঁপ দিল। কালীদহের কালো জল নড়িয়ায় উঠিল। 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 জলের তলায় কালীয়নাগ চমকে উঠলেন। কে কে আমার জলে ঝাঁপ দিয়েছে? আমার জলে ঝাঁপ দিয়ে এখনো বেঁচে আছে এত বড় স্পর্ধা, এত বড় শক্তিশালী কে? দেখবার জন্য কালীয়নাগ ফনা বিস্তার করে দেখছেন। আর ফনা বিস্তার করে উঠে দেখছে, আরে একটা বাচ্চা ছেলে আমার জলে ঝাঁপ দিয়েছে। আর ওই বাচ্চা ছেলেটা যে সবার বাবা, তমেব মাতা চ পিতা তমেব। কালীয়নাগ চিনতে পারছে না। তাহলে কেন চিনতে পারবে না? বলে যে পুকুরে, যে নদীতে কচুরি পানায় ঢেকে যায়, সেই পুকুরে দেখবেন চাঁদের সূর্যের ছাপটা জলে পড়বে না, কচুরি পানায় ঢাকা হয়ে গেলে। বলে যার অন্তর অহংকার রূপী কচুরি পানাতে ঢেকে যায়, তিনি কৃষ্ণ সূর্যকে দেখলেও চিনতে পারবে না। কালীয়নাগ ভাবছে তোকে যদি একবার ধরতে পারি আমি পিষে পিষে মেরে ফেলবো। আর ভগবান বললেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম। আমাকে তুমি ধরবে, তা বেশ তো ধরো না, আমাকে ধরবে ধরো না, কিন্তু আমাকে ধরার ধরনটা যেরকম তুমি ধরা পাবে সেরকম। ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম। আমাকে যে যেমন ভাবে ধরতে চাই আমি তাকে সেইভাবে ধরা দিই। হরি বল, রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা তুমি তো ধরে আমাকে মা যশোদার মতো আদর করবে না। তুমি আমাকে ধরে মারবার জন্য ধরতে চাও, আমি তোমাকে তোমার মতো ধরা দেব। ভগবান হয়ে গেলেন পাথর, বজ্রাদপি কঠোরানি। পাথরের মতো দেহটাকে শক্ত করে ভগবান দাঁড়িয়ে গেছে। আর কালীয়নাগ ভাবছে বাচ্চা ছেলেটা আমার ভয়ে দাঁড়িয়ে গেছে। এবার কালীয়নাগ গিয়ে, সাপ গিয়ে ভগবানকে ধরেছে, পেঁচিয়ে পেঁচিয়ে ধরে এবার কি করছে, আজি পাকে পাকে ঘুরে, হ্যাঁ লইয়া নাগরে ভাঙি দেয়। ওগো পাকে পাকে ঘুরে রাধে। লইয়া নাগে রে। ওমা
ভগবানকে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে এবার দেহটাকে ঘষছে ঘষছে ঘষছে, ভাবছে আমার পেশির ক্ষমতা বেশি। আজ থেকে 5000 বছর আগে কালিয়নাগ তার পেশির অহংকার করছে, আর আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স, আজকের প্রাণীতত্ত্ববিদ বিজ্ঞানী ফাউলার বলছেন পৃথিবীতে যত প্রাণী আছে সব থেকে পেশিতে ক্ষমতা বেশি সাপের। তাহলে যার যেটা ক্ষমতা সে তো তার অহংকার দেখায়। কারো যদি উঁচু আসন পেয়ে যায়, একটা মন্ত্রীর আসন, একটা ভালো পদ পেয়ে যায়, সে তার অহংকার করবে। যার যেটা আছে সে সেটার বেশি অহংকার করার ভয় থাকে বাবু। তা কালিয়নাগ ভাবছে পেশির ক্ষমতা আছে, আমি তোমাকে পিষে পিষে মেরে ফেলবো। আর যত ঘষছে, এখন ভগবান হয়ে গেছে পাথর, আর পাথরের মধ্যে যত ঘষছে কালিয়নাগের দেহের চামড়া উঠে যাচ্ছে, রক্ত পড়ছে, চামড়া উঠে যাচ্ছে, রক্ত পড়ছে, জ্বালা করছে। কালিয়নাগ ভাবছে তাহলে তো এর সঙ্গে আমি পারবো না, একে তো আমি ঘর্ষণ করে পারবো না, তাহলে এক কাজ করি, একে ছোবল মারি। ভগবান বললেন বেশ, তোমার যতক্ষণ ক্ষমতা থাকবে তুমি প্রয়োগ করো। কালিয়নাগ এবার ভগবানকে ছোবল মেরেছে, আর যেই ছোবল মেরেছে ভগবান হয়ে গেছে পাথর। যেমনই ছোবল মেরেছে কালিয়নাগের 20 দাঁত ভেঙে গেছে। পাথরে ছোবল মারলে দাঁত ভেঙে গেছে, আর দাঁত যখন ভেঙে গেছে, রাধে রাধে হরি বল হরে কৃষ্ণ। তা কালিয়নাগের একটা সমস্যাও মিটে গেছে, তাকে আর ভোরবেলায় কোনোদিন উঠে ব্রাশ করতে হবে না, অর্থাৎ দাঁত মাজার ঝামেলাটা চুকে গেছে আর। তা দাঁত যখনই ভেঙে গেছে কালিয়নাগ ভাবছে আমি পারবো না, এর সঙ্গে পাচ্ছি না, পালিয়ে যাই। আর যখনই বলছে পালিয়ে যাই, এবার ভগবান কালিয়নাগকে ধরেছে পেঁচিয়ে পেঁচিয়ে। যেমন কালিয়নাগ যেমন ধরেছিল তার উল্টো দিক থেকে ভগবান ঘুরছে। আজি পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাঙি যায়। আজি পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাঙি দেয়। আহা পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাঙি দেয়। ঘুরে পাকে পাকে, ঘুরে পাকে পাকে, ঘুরে পাকে পাকে, আহা ঘুরে পাকে পাকে, একবার ধরবে যাকে, আজি ঘুরে পাকে পাকে, ধরিবে যাকে, ঘুরে পাকে পাকে, ধরবে যাকে, ত্রিভঙ্গ মাকে, ওগো ধরিবে যাকে, ত্রিভঙ্গ পাকে, ধরিবে যাকে, ঘুরে পাকে পাকে, ঘুরে পাকে পাকে, ঘুরে পাকে পাকে। কালিয়নাগের মেরুদণ্ডটা অর্থাৎ অহংকার এতক্ষণ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ভগবানকে দেখে মাথা নিচু করেনি, মেরুদণ্ডটা ভেঙে গেছে, অর্থাৎ অহংকার ভেঙে গেছে। বিশ্বকবির ভাষায় আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে প্রভু ডুবাও চোখের জলে আমার, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরই কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ডুবে মরি পলে পলে। কালিয়নাগের মেরুদণ্ড ভেঙে গেছে, তিনি মাথা নিচু করে দাঁড়িয়েছে। এবার ভগবান হরি বল। এদিকে জলের অবস্থার আপনার শুনছেন, এদিকে জলের ওপরের অবস্থা। সখাগণ দেখছে তাদের কানাই জলে ঝাঁপ দিয়েছে, এখনো পর্যন্ত উঠে এলো না। তাই সখাগণ কাঁদছে, আমরা কি বলি যাইব ও ঘরে, কানাই রে কানাই,
যশোদা যশোদা ওরে ধেনু বাছ কাঁদে ও গো ধেনু বৎস কাঁদে ভরাই ওরে কানাই ফিরে যাই ফিরে আনাই ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় বলি আমাদের ছেড়ে যাস না কানাই ফিরে আয় ফিরে আয় আমাদের ছেড়ে যাসনে কানাই ওরে তুই ছাড়া যে আরে কে ও হবে আমাদের ছেড়ে যাসনে কানাই তুই ছাড়া দে আর কেহ নাই আমাদের ছেড়ে যাসনে কানাই তুই ছাড়া তাই আর কেহ নাই আমাদের ছাড়া কানাই তুই ছাড়া দে আর কেহ নাই আমাদের ছেড়ে যাস নে কানাই তুই ছাড়া দে আর কেহ নাই আমাদের ছেড়ে যাস নে কানা ফিরে আয় ফিরে আয় ওরে ধেনু বাছ কাঁদে নাই ধেনু বৎস কাঁধে নাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কাম হচ্ছে কালীয় নাগ, আর কামরূপী কালীয় নাগটাকে দমন না করলে বলে সংসারে জ্বালা যন্ত্রণা অভাব দারিদ্রতা শত রকমের ঝামেলা আসবে। শুধু ওই কামনারূপী